রোজা রেখে চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটা যাবে কিনা? আমাদের ভিতর অনেকেরই প্রশ্ন আছে, হুজুর রোজা রেখে চুল কাটা যাবে কিনা, তারপরে নখ কাটা যাবে কিনা, এরপরে শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে সেগুলো কাটা যাবে কিনা। আমাদের আগে জানতে হবে রোজার সংজ্ঞাটা কি। রোজার সংজ্ঞা হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় খাবার থেকে দূরে সরে আসা, খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এটা করলে আপনার রোজা আদায় হয়ে যাবে। এখন রোজা রাখার সাথে এই যে চুল কাটা, তারপরে নখ কাটা, এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি রোজা রেখে এগুলো কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি রোজা রেখে চুল কাটতে পারবেন, রোজা রেখে নখ কাটতে পারবেন। এবং অবাঞ্ছিত যে পশমগুলো আছে এগুলো কিন্তু 40 দিনের বেশি রাখা ঠিক নয়। আপনার নামাজ, রোজা এগুলো কিন্তু আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, অ্যাকসেপ্ট আল্লাহ তাআলা করবেন না যদি আপনার শরীরের অবাঞ্ছিত পশমগুলো বড় হয়ে যায়। আমরা অনেকেই দেখা যাচ্ছে উপর দিক দিয়ে ফিটফাট থাকি আর ভিতর দিক দিয়ে সতর্ক থাকি। ভিতর দিক দিয়ে আপনাকে সঠিকভাবে থাকতে হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনার বগলের নিচে যে পশমগুলো আছে, নাভির নিচে যে পশমগুলো আছে, এগুলো আপনাকে কেটে রাখতে হবে। এটা যদি অনেক বেশি বড় হয়ে যায় এবং বেশি দিন, 40 দিনের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইবাদতে ঘাটতি চলে আসতে পারে। এজন্য এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি রোজা রেখে চুল কাটতে পারবেন, রোজা রেখে আপনি আপনার যেই পশমগুলো আছে, অবাঞ্ছিত পশমগুলো, শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটতে পারবেন, নখ কাটতে পারবেন। এই যে রোজার কোনো সমস্যা হবে না।